হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জে স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমরা ডিসকাস করবো 9th ফেব্রুয়ারি ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফটের কোশ্চেন পেপার। এর আগের যতগুলো শিফট আছে সবগুলো করানো হয়ে গেছে। এই ভিডিও ডিসক্রিপশনে প্লেলিস্ট আছে, সেগুলো অবশ্যই দেখে নেবে। ওকে, এবং দেখে নাও। এবং এটা 9 তারিখের, কিন্তু 10 তারিখের নয়, 9 তারিখের ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফট, সেটা একটু ভালোভাবে দেখে নাও। আগের দিন অনেকজন কমেন্ট করছিলে। তো দেখো, ডিআরডিও কবে প্রতিষ্ঠা হয়েছিল তোমার কাছে জানতে চেয়েছে। তো ডিআরডিও এটা এস্টাবলিশ হয়েছিল 1958 সালে। ওয়ার্ল্ড ব্যাংক এস্টাবলিশ হয়েছিল কখন? এবার এটা এরকমভাবে দিয়েছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন, এরকমভাবে। তো এখানে এটা অ্যান্সার হচ্ছে, দেখো, ওয়ার্ল্ড ব্যাংক এস্টাবলিশ হয়েছিল 1944 সালে, তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে। ওকে, এর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি। ওএনজিসির হেডকোয়ার্টার জানতে চেয়েছে। তো ওএনজিসির হেডকোয়ার্টার হচ্ছে দেরাদুন, বর্তমানে এটা দিল্লিতে এদের অফিস রয়েছে। তো যেটা অপশানে থাকবে সেটা তুমি অ্যান্সার করবে। অভিনন্দন বর্তমানের এয়ারক্রাফট কোথায় ল্যান্ডিং করেছিল? এটা হচ্ছে পাকিস্তান। কিন্তু কোশ্চেনটা এরকমভাবে আসেনি, অনেকজনে কমেন্ট করেছিল, একটু আলাদা ধরনের এসেছিল। তো কোশ্চেনটা পারফেক্ট পাইনি, তবে এই রিলেটেড প্রশ্নটা এসেছিল। এরপর দেখো, এলিফেন্টা কেভ, এখানে কোন ভগবানের মূর্তি রয়েছে? তো এলিফেন্টা কেভ যেটা রয়েছে, এখানে রয়েছে ভগবান শিবের মূর্তি। জয়েন্ট সিটিং অন হুইচ আর্টিকেল? তো যৌথ অধিবেশন যেটা, সেটা কত নম্বর ধারায় বর্ণিত রয়েছে? তো 108 নম্বর ধারায় বর্ণিত রয়েছে। আরব সাগরের রানী কাকে বলা হয়? দেখো, এটা তো কিন্তু তোমাদের রিপিটেড প্রশ্ন, এটার অ্যান্সার হচ্ছে কোচি। মানব শরীরের কোথায় ভিল্লি পাওয়া যায়? তো মানব শরীরের ক্ষুদ্রান্তে পাওয়া যায় ভিল্লি। ইন্ডিয়ান সায়েন্স কাউন্সিল রিলেটেড একটা প্রশ্ন ছিল, এক্সাক্ট পুরো প্রশ্নটি পাইনি, তবে এই টপিকটার উপর তোমাদের প্রশ্ন ছিল। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম জেনারেল সেক্রেটারি কে ছিলেন? তো এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে। দেখো, এটার ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হচ্ছেন অ্যালেন অক্টোবিয়ান হিউ, এবং তিনি কিন্তু প্রথম জেনারেল সেক্রেটারি, এবং প্রথম প্রেসিডেন্ট ছিলেন ডাব্লিউসি ব্যানার্জি বা উমেশচন্দ্র ব্যানার্জি, এটা মনে রাখবে। এরপর দেখো, মঙ্গল গ্রহে কতগুলো উপগ্রহ রয়েছে? তো মনে রাখবে, মঙ্গল গ্রহে 2টি উপগ্রহ, একটা হচ্ছে ফোবস আর একটা হচ্ছে ডেমাস। গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তো নেপালের লুম্বিনী শহরে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। এনআইআক এটা ডেভেলপ করেছে কোন ইউনিভার্সিটি? তো দ্য ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া এটা করেছে এনআইআক ডেভেলপ করেছে। এরপর দেখো, ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল কবে? তো ভারতীয় সংবিধান এটা গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1950 সালে, এবং মনে রাখবে 26শে জানুয়ারি 1950 সালে তোমার এটা কার্যকরী হয়েছিল। তো 49-এ তোমার গৃহীত হয়েছিল, 50-এ কার্যকরী হয়েছিল, এবং 26শে নভেম্বরে গৃহীত হয়েছিল, 26শে জানুয়ারিতে এটা কার্যকরী হয়েছিল, এটা মনে রাখবে। তারপর দেখো, এই প্রশ্নটাও তোমাদের রিপিটেড প্রশ্ন। নেপাল যদি কাউ হয়, ইন্ডিয়া কী হবে? তো ইন্ডিয়াতে কী হয়ে যাবে? টাইগার হয়ে যাবে। তারপর দেখো, কুইনাইন কোন গাছের ছাল থেকে পাওয়া যায়? সিংকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়। এরপর দেখো, কিতাব উল হিন্দ এটা কার লেখা? তো এটার লেখক হচ্ছেন অল বিনুনি। হিস্ট্রি ক্লাসটা অবশ্যই দেখে নেবে। অর্গানিক কেমিস্ট্রিতে এল কোন গ্রুপের সাফিক্স? তো এটা মনে রাখবে অ্যালডিহাইড, এখানে অ্যান্সার হয়ে যাবে অ্যালডিহাইড। পরবর্তী প্রশ্ন, প্রিভিয়াস নেম অফ ইন্দিরা গান্ধী ক্যানেল। তো ইন্দিরা গান্ধী ক্যানেলের পুরনো নাম কি? তো এটা হচ্ছে রাজস্থান ক্যানেল। এরপর দেখো, ফিল্ম বোর্ডের চেয়ারম্যানকে তোমার কাছে জানতে চেয়েছে। তো প্রসূন যোশী, এখানে তোমার অ্যান্সার হয়ে যাবে। আর কে লাক্সম্যান তিনি কোনটির সাথে সম্পর্কিত? তো তিনি একজন কার্টুনিস্ট। পিডিএফের ফুল ফর্ম এটাও কিন্তু তোমাদের রিপিটেড প্রশ্ন। তো পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট এটা হচ্ছে তোমাদের পিডিএফের ফুল ফর্ম। আইপিএল 2020 কততম সংস্করণ? এটা হচ্ছে 13তম সংস্করণ, এটাও তোমাদের রিপিটেড প্রশ্ন। নিম্নোক্ত কোন সংস্থা ভারতের সদস্য নয়? তো ভারত সেই সংস্থার সদস্য নয়। তো দেখো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিমস্টেক, সার্ক, এগুলোতে সব কিন্তু ভারত মেম্বার হয়েছে, কিন্তু ন্যাটো এটা তোমাদের ভারত সদস্য নয়, এবং এটাও কিন্তু তোমাদের রিপিটেড প্রশ্ন। এরপর দেখো, ব্রাহ্মস যেটা রয়েছে মিসাইল, সেটা কোন দুটি নদীর নাম অনুসারে হয়েছে? তো এটা আমাদের ভারতের ব্রহ্মপুত্র নদী এবং রাশিয়ার মস্কোভা নদী, দুজনের নাম মিক্স করে করা হয়েছে ব্রাহ্মস। তারপরে ইউএনএসসি, ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের মোট স্থায়ী সদস্য সংখ্যা কতগুলো? তো 5টি। অস্থায়ী সদস্য সংখ্যা কটি? 10টি। টোটাল সদস্য সংখ্যা কটি? 15টি। ভারত কোন সদস্য? তো ভারত মনে রাখবে অস্থায়ী সদস্য। 1857 সালে বিদ্রোহ কোথা থেকে শুরু হয়েছিল? তো 1857 সালে যে বিদ্রোহ, সেটা শুরু হয়েছিল মিরাট, এবং তার সাথে তোমাদের অপশানে যত সম্ভব মিরাট ছিল না, ওখানে ব্যারাকপুর ছিল। তো ব্যারাকপুর থাকলে ব্যারাকপুর তোমাদের অ্যান্সার হয়ে যাবে। ক্রম অনুসারে সাজাও, এরকম একটা প্রশ্ন ছিল। তো দেখো, সবার প্রথম কেবি, তারপরে এমবি, তারপর জিবি, তারপর টিবি, আমি পরপর সাজিয়ে দিয়েছি, এরকমভাবেই হবে। মাজুলি দ্বীপ কোন নদীর উপর অবস্থিত? তো এটা ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত। 2019 সালে থাইল্যান্ডের রাজা কে হলেন? তো থাইল্যান্ডের রাজা হলেন বিরজাবর্ধ অথবা কিং রামা 6, এটা তার নাম, দুটোই তার নাম একজনেরই। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করে? তো ধর্মপাল এটা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। কোন দেশে লিখিত সংবিধান সবথেকে বড়? তো আমাদের ভারতের লিখিত সংবিধান সবথেকে বড়। মোল্লেম ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো মোল্লেম ন্যাশনাল পার্ক এটা গোয়াতে অবস্থিত।
ওয়েবেল পরিকল্পনা কত সালে শুরু হয়েছিল? তো মনে রাখবে ওয়েবেল পরিকল্পনা শুরু হয়েছিল 1945 সালে। ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন রুট তোমার কাছে, এবং এটা দেখো এটা কিন্তু সেকেন্ড শিফট এখান থেকে শুরু। তো ওয়েবেল পরিকল্পনা কত হয়েছিল? 1945 সালে। ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন রুট তোমার কাছে জানতে চেয়েছে, এবং এটাও কিন্তু তোমাদের রিপিটেড প্রশ্ন। তো আমরা প্রত্যেকে জানি বোম্বে টু থানে, এবং এটা 1853 সালে আমাদের শুরু হয়েছিল। ইভিএম এর ফুল ফর্ম জানতে চেয়েছে, এটাও রিপিটেড প্রশ্ন। ইলেকট্রনিক ভোটিং মেশিন। 1983 সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন কে ছিলেন? আমরা প্রত্যেকে জানি কপিল দেব ছিলেন। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রিভিয়াস এক্সামেও তোমাদের এসেছে। স্তূপ কেন বিল্ট হতো বা তৈরি হতো? তো গৌতম বুদ্ধের অংশবিশেষ সংযুক্ত রাখতে, এরকম টাইপেরই তোমাদের অপশানে ছিল, তো এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে। অসহযোগ আন্দোলন কবে শুরু হয়েছে? এটাও রিপিটেড প্রশ্ন। তো মনে রাখবে অসহযোগ আন্দোলন শুরু হয়েছে 1920 সালে, রদ হয়েছিল 1922 সালে চৌরি চৌরার ঘটনার জন্য, গান্ধীজি এটা রদ করে দিয়েছিলেন। তারপরে দেখো দ্য ওয়ার্ড সেকুলার বা ধর্ম নিরপেক্ষতা কোথায় মেনশন রয়েছে? তো এটা আমাদের প্রস্তাবনা বা প্রিয়াম্বলে এটা মেনশন রয়েছে। মিনিং অফ ফেডারেলিজম, তো যুক্তরাষ্ট্রীয়, তো এটা কী অপশানে ছিল সেটা তোমার উপর ডিপেন্ড করছে। 2019 সালে যে স্পেশাল অলিম্পিক গেমস হয়েছিল সেটা কোথায় হয়েছিল? তো মনে রাখবে 2019 সালে যে স্পেশাল অলিম্পিক হয়েছিল সেটা হয়েছিল ইউনাইটেড আরব এমিরেটে। তারপর দেখো মেগা সিটিতে কত পপুলেশন থাকে? তো মেগা সিটিতে মনে রাখবে 10 মিলিয়ন বা 1 কোটির বেশি লোক, সেটাকে বলা হয় মেগা সিটি। তোমাদের অপশনের ওপর হয় 1 কোটির উপর বেশি লোক থাকবে, নাহলে 10 মিলিয়ন থাকবে। তো যেটা থাকবে সেটা তুমি অ্যান্সার করে দেবে। কল্পনা চাওলা যে স্পেস ক্রাফটে মারা গিয়েছিলেন তার নাম কি? তো তার নাম হচ্ছে কলম্বিয়া। সিমলিপাল জাতীয় উদ্যান কোথায়, কোন রাজ্যে অবস্থিত? তো এটা মনে রাখবে, এটা হচ্ছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত। এরপর দেখো একটা নতুন প্রশ্ন ঘুরিয়ে দিয়েছে, এজেন্ডা 21 কোথায় গৃহীত হয়েছিল? তো এটা হয়েছিল রিও ডে জেনেরিও 1992 সালে, যে আর্থ সামিট হয়েছিল প্রথম। ওকে, আর্থ সামিট থেকে তোমাদের অনেকগুলো প্রশ্ন অলরেডি তোমাদের এনটিপিসি পরীক্ষায় এসছে, সেই আর্থ সামিটেই এই এজেন্ডা 21 গৃহীত হয়েছিল। কোয়াশিয়কর রোগ কোন ভিটামিনের অভাবে, কোনটির অভাবে হয়? তো প্রোটিনের অভাবে হয়, এটা রিপিটেড প্রশ্ন এবং ইম্পর্টেন্ট, অনেকগুলো পরীক্ষায় তোমাদের বারবার টিসিএসের পরীক্ষায় এসেছে। মেরুদণ্ডী প্রাণী কারা? তো অপশনের উপর ডিপেন্ড করছে কী অপশন ছিল। তারপরে দেখো এরকম প্রশ্ন ছিল, কোনটি পার্সোনাল কম্পিউটার নয়? অপশন তিনটে পেয়েছি, মেন ফ্রেম, ল্যাপটপ, ডেস্কটপ। তো আমরা জানি ল্যাপটপ, ডেস্কটপ এগুলো সব আমাদের পার্সোনাল কম্পিউটার হয়, কিন্তু মেন ফ্রেম এটা আমাদের কোনো পার্সোনাল কম্পিউটার নয়। বাবরনামা কোন ভাষায় রচিত? তো এটা চাগাতাই তুর্কি ভাষায় রচিত। এটা যে সব আগেও তোমাদের একবার পরীক্ষায় এসেছে। এটিএমের ফুল ফর্ম কী? তো এটিএমের ফুল ফর্ম হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। 1909 যে অ্যাক্ট সেটা কী নামে পরিচিত? তো সেটা মনে রাখবে মরলে মিন্টো অ্যাক্ট, যার ডাব্লিউবিসিএস দেয় তারা জানে, খুব ইজি প্রশ্ন তাদের কাছে। এরকম দেখো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে দিয়েছিল, আর একটা রিজনিং ছিল, এবার দেখে নাও কী কী রয়েছে আরও। তো এটার ফুল কোশ্চেন পাঠাতে পারিনি, তো এরকম ছিল যে পয়সা, রুপিস, কেজি, কোয়ান্টিটাল, পয়সা, মানি, এরকম টাইপের কোনো একটা ছিল রিজনিং। তো তোমরা একটা আইডিয়া হয়ে যাচ্ছে কেমন ধরনের রিজনিং ছিল। এবার দেখো কশেরুকা এদের মধ্যে কোনটি নেই? তো অপশনের উপর ডিপেন্ড করছে কার কার কশেরুকা নেই, অপশনগুলো পায়নি, তবে এই প্রশ্নটা এসেছিল। এরপর দেখো 2014 সালে নোবেল পিস প্রাইজ, নোবেল শান্তি পুরস্কার এসেছিল কেলা সত্যার্থী, এটা তোমাদের অপশানে ছিল, এটা অ্যান্সার হয়ে যাবে। ট্রেড অ্যান্ড বিজনেসের ব্যাপারে কোন ইন্টারন্যাশনাল বডি দেখাশোনা করে? তো আমরা জানি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, 1955 সালে এটা এস্টাবলিশ হয়েছিল, জেনেভা সুইজারল্যান্ড ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার। মধুবনী আর্ট কোন রাজ্যের সাথে সম্পর্কিত? একদম রিপিটেড প্রশ্ন, তোমাদের আমি লাইভ মক টেস্টও অনেকবার করেছিলাম, কারণ টিসিএস অনেকগুলো পরীক্ষায় এই মধুবনী আর্ট থেকে প্রশ্ন দিয়েছিল। অ্যান্সার কী হয়ে যাবে? বিহার। রানী লক্ষ্মীবাইয়ের মৃত্যু কবে হয়েছিল? 1858 সালে তার মৃত্যু হয়েছিল। এরপর দেখো এই টাইপের প্রশ্ন প্রত্যেক দিনই আসছে, কিবোর্ড, মাদারবোর্ড, হার্ড ডিস্ক, সিডি রোম। তো এখানে দেখো মাদারবোর্ড, হার্ড ডিস্ক, সিডি রোম এগুলো তোমার ইন্টারনাল পার্ট সিপিউর, কিন্তু তোমার এখানে কিবোর্ড, এটা অ্যান্সার হয়ে যাবে, এটা ওড ওয়ান আউট হয়ে যাবে। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কোথায় হয়েছিল? তো কলকাতাতে হয়েছিল, 1928 সালে হয়েছিল। এবারে দেখো ওয়াইন্ড মিল কোন এনার্জিকে কোন এনার্জিতে কনভার্ট করে? তো ওয়াইন্ড এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। মঙ্গলের পর ইসরোর কোনটি মিশন করবে? তো যত সম্ভব তোমাদের অপশানে সান বা সূর্য ছিল, তো এটা অ্যান্সার হয়ে যাবে আদিত্য L1 মিশন। ফসফরাসের অ্যাটমিসিটি কত? তো ফসফরাসের অ্যাটমিসিটি হচ্ছে 4। গেটওয়ে অফ ইন্ডিয়া কেন বানানো হয়েছে? তো কিছুদিন আগে কে বানিয়েছিলেন এরকম প্রশ্ন আসছিল, এখন প্রশ্ন এসছে কেন বানানো হয়েছে। তো কিং জর্জ 5 এবং কুইন মেরি ভারতের আগমনের স্মৃতি উদ্দেশ্যে এটা বানানো হয়েছিল। পাতার বিভিন্ন অংশে জলকে পৌঁছে দেয়, তো জাইলেম পৌঁছে দেয়। জারণ কি? তো জারণ হচ্ছে লস অফ ইলেকট্রন, ইলেকট্রনের বর্জন, এবং তার সাথে যদি এটা না থাকে অপশানে এটা থাকবে অ্যাডিশন অফ অক্সিজেন। তো দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের অপশানে থাকবে, সেটাই অ্যান্সার হয়ে যাবে। কোন প্ল্যান্ট তৈরি হয়েছে রাশিয়ার সাহায্যে? তো অপশানে ভিলাই, বোকারো দুটোই ছিল, তো এটা অ্যান্সার হয়ে যাবে। সবজি, ফুল, ফল এটি কোনটির সাথে সম্পর্কিত? তো এগুলো সব হচ্ছে হর্টিকালচারের সাথে সম্পর্কিত। ভারতের কোন রাজ্য পুরো দেশের 1/3, এখানে
প্রশ্নটা অ্যাড কথা ভুলে গেছে, আখ উৎপাদন করে। ওকে, এটা আখ হবে। তো ভারতের কোন রাজ্য পুরো দেশের 1/3 আখ উৎপন্ন করে? তো এটা হচ্ছে উত্তরপ্রদেশ। এবং লাস্ট প্রশ্ন তোমাদের, ভারতের প্রথম প্ল্যানেটারি মিশন হলো কোনটি? তো মম মার্স অরবিট মিশন, এটা হচ্ছে ভারতের প্রথম প্ল্যানেটারি মিশন। তো টোটাল এই প্রায় 60 বা 70+ কোশ্চেন আমি তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছিলাম। ভিডিওটা ভালো লাগলে প্রত্যেক একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটা বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও। এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেই আগেকার ক্লাসগুলো অবশ্যই দেখে নাও। পরীক্ষায় প্রচুর পরিমাণ প্রশ্ন রিপিট হচ্ছে, তোমরাও রিপিট প্রশ্ন অ্যান্সার করে আসতে পারবে। এবং তার সাথে যাদের এখনও 2 সপ্তাহ টাইম আছে, 129 থেকে 188 পর্যন্ত মক টেস্ট, এটা আমি তোমাদের এনটিপিসির জন্যই বানিয়েছিলাম। প্রচুর প্রশ্ন এখান থেকেও রিপিট হচ্ছে, এগুলোও তোমরা একটু দেখে যাবে ভালোভাবে, তাহলে তোমাদের পরীক্ষা আশা করি তোমাদের খুব ভালো হয়ে যাবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।